নমস্কার বন্ধুরা, মৌসুমিজ গার্ডেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে আমি কারি পাতা গাছের পরিচর্যা করি এবং সার প্রয়োগ করি। এখানে আমি একটি বালতির মধ্যে কারি পাতা গাছটি লাগিয়েছি, আর আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে গাছটি গ্রো করেছে। খুব সহজেই আপনারা এই কারি পাতা গাছ টবে লাগিয়ে গ্রো করতে পারেন। আর আমরা নিয়মিত কিছু রান্নার কাজে কিছু প্রয়োজনে এই কারি পাতা খুবই ব্যবহার হয়, আর টবে এই গাছ আমরা খুব সহজেই করতে পারি। প্রথমে আজকে আমি এই গাছের মাটিটা অল্প করে খুঁড়ে নেব, আর এই টবেতে আমি কিছু মাটি এবং সার প্রয়োগ করব। বন্ধুরা, আমি বালতির মধ্যে পুরো মাটি ভরে দিইনি, যখন প্রয়োজন হয় মাটির তখন আমি অল্প অল্প করে মাটি দিই গাছে। এখানে দেখুন গাছের শেকড়গুলো মাটির উপরে আসতে শুরু করেছে, তাই আজকে আমি এই গাছে কিছু মাটি দেব আর কিছু লিকুইড ফার্টিলাইজার, যেটি কারি পাতা গাছের ভীষণ পছন্দ, সেটিও আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা, আমি কারি পাতা গাছের যে লিকুইড ফার্টিলাইজারটা তৈরি করব তার সঙ্গে প্রথমে নিয়ে নিচ্ছি চুন, ফাঙ্গিসাইড এবং নিম খোল। এটি আমি মিশিয়ে নেব এই ছাঁচ বা টক দইয়ের সঙ্গে। টক দইয়ের সঙ্গে এই তিনটে মিশ্রণ অবশ্যই আপনারা মেশাবেন। আর এখানে আমি গাছে মাটি দেওয়ার জন্য মাটি এবং গাছের শুকনো পাতা নিয়ে নিচ্ছি। গাছে মাটির সঙ্গে শুকনো পাতা মিশিয়ে নিলে কোনো অসুবিধা হয় না। আমি আলাদাভাবে পাতা পচিয়ে সার করি না, আর এইভাবে গাছের সঙ্গে মিশিয়ে নিলেই গাছে যখন জল দেব মাটি এবং পাতা পচতে থাকবে, এটি সারের কাজ করবে। বন্ধুরা, ছাঁচ বা এই টক দইয়ের সঙ্গে এই তিনটে মিশ্রণ, নিমখোল, ফাঙ্গিসাইড পাউডার এবং চুন এই জন্য মিশিয়ে নিয়েছি গাছে, যাতে এই টক দই বা ছাঁচ যদি ডাইরেক্ট দিই তাহলে মাছির উপদ্রব হতে পারে, গাছে ফাঙ্গাস লেগে যেতে পারে। তাই আমি এই তিনটে মিশ্রণকে ছাঁচ বা টক দইয়ের সঙ্গে মিশিয়ে নিয়েছি। আর প্রথমে আমি এইভাবে মাটি এবং শুকনো পাতা গাছের টবে দিয়ে দেব, তারপরে আমি ব্যবহার করব লিকুইড ফার্টিলাইজার। বন্ধুরা, আপনারা কিন্তু ডাইরেক্ট মাটির ব্যবহার না করে যদি এইভাবে শুকনো কিছু গাছের পাতা আপনারা ব্যবহার করেন, এতে কিন্তু গাছের সারও পায় আর মাটিটাও কিন্তু নরম থাকে। আমি 2 লিটার জলের মধ্যে এই লিকুইড ফার্টিলাইজারটা মিশিয়ে এই ফার্টিলাইজারটা একটু পাতলা করে নেব। আর এই ফার্টিলাইজারটা আমি আজকে পুরোটা ব্যবহার করব না, 2 দিন ধরে এই ফার্টিলাইজারটা ব্যবহার করব। প্রথম দিন আজকে দেবার পরে গাছের মাটিটা যখন শুকিয়ে যাবে, তারপরে আমি আবার এই ফার্টিলাইজারটা যেটুকু বেঁচে থাকবে সেটুকু দিয়ে দেব। বন্ধুরা, এই টক দই বা ছাঁচ কারি পাতা গাছের খুবই প্রিয় একটা সার। এই সারটা যদি আপনারা ব্যবহার করেন তাহলে কারি পাতা গাছের জন্য আর অন্য কোনো সারের প্রয়োজন হবে না। আপনারা তো দেখছেনই আমার গাছের গ্রোথ কিন্তু খুব ভালো আছে আর এবং হেলদি আছে, পাতার পরিমাণও কিন্তু ভীষণ ভালো। এইভাবে আপনারা যদি বছরে 3 থেকে 4 বার এই লিকুইড ফার্টিলাইজার ব্যবহার করেন, তাহলে গাছে আপনারা কোনো ফার্টিলাইজার ব্যবহার না করলেও গাছের গ্রোথ কিন্তু খুবই ভালো থাকবে। আর বন্ধুরা, গাছে যখন দেখবেন নতুন ফুল আসছে, সেই ফুলগুলো ভেঙে দেবেন। ফুলগুলো যদি ভেঙে না দেন, ফল আসতে শুরু করে, গাছের গ্রোথ কিন্তু রুকে যায়। তাই আপনারা ফুল এলেই ফুলটাকে ভেঙে ফেলে দেবেন, তাহলে দেখবেন গাছে নতুন অনেক পাতা আসছে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ জানাই। প্রণাম।